নমস্কার। এই আমরা ইউটিউব বা তার আগে থেকেও যখন আমরা টিভিতে বসি সেই সময় থেকে আমাদের জ্যোতিষের সাবজেক্টটাকে নিয়ে অ্যানালাইসিস করা, বিশ্লেষণ করা আপনাদের সামনে, এটা আমরা গুটি কয়েক জ্যোতিষী শুরু করেছিলাম। আমি তার থেকে অল্প বিস্তর 2-5% বেড়েছে হয়তো প্রপার হইতে আপনাদের কাছে এই জ্যোতিষ বিষয়টাকে এক্সপ্লেন করা বা বিশ্লেষণ করে বলা, অ্যানালাইসিস করে কোন গ্রহ নক্ষত্র তার ডিগ্রি নিয়ে। আমি মূলত আগেও আপনাদের বলেছি যে আমার একটি স্কুল আছে, আমি পড়ে, আমরা এখন হয়তো শুধু প্রেডিকশনটা এবং আমার প্রিয় সাবজেক্ট কালার থেরাপিটা পড়ে। আমার বহুদিন আগেকার ভিডিও যদি ফলো করেন দেখবেন আমি বলেছি যে হরোস্কোপটা আমরা ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস অফ বার্থ থেকে আমরা বানিয়ে থাকি, সেটা দেখে কখনো ভবিষ্যৎ বলা যায় না। সেটা দেখে কখনোই ভবিষ্যৎ বলা যায় না। 500%। যে বলে সে ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ, লাইক রামকৃষ্ণ দেব। যে বলে শুধু হরোস্কোপটা দেখে আর দশা দেখে, যে আর কিচ্ছু দেখবে না, আর কিচ্ছু জানারও চেষ্টা করবে না, সে বলে যাবে ভবিষ্যৎ। অন্য কোনো মেটেরিয়াল, অন্য কোনো ইভেন্ট ওর মধ্যে যোগ করবে না, সিস্টেমকে যোগ করবে না, সে তাকে গড রিপ্রেজেন্টেটিভ হতে হবে। আরো অনেক সিস্টেম আছে যেগুলোকে ওর মধ্যে যোগ করতে হবে, ওর মধ্যে ইনপুট করতে হবে, তবে আপনাকে আমি একটা বা আমরা জ্যোতিষগণ একটা ভবিষ্যৎ বলতে পারবো, বা ভবিষ্যৎকে প্ল্যানেটরি গ্রহ এবং নক্ষত্রের প্রভাবটাকে নিয়ে একটা রিপেয়ারিং করতে পারবো। এটা রিপেয়ার করলে আপনার পার্সেন্টেজ অফ ট্যালেন্ট বৃদ্ধি পাবে, পার্সেন্টেজ অফ এনার্জি বৃদ্ধি পাবে, পার্সেন্টেজ অফ যশ, যোগাযোগ, ফেম, পপুলারিটি বৃদ্ধি পাবে। এটা আমরা বলতে পারি, করতে পারি। এটাই হচ্ছে বেস। আমরা কি দেখে আপনার ভবিষ্যৎ বলবো? আমরা তো ফরচুন টেলার। ট্রানজিট, মূল সাবজেক্টটা হচ্ছে ট্রানজিট। আপনি কত সালে চাকরি পাবেন, আগামী 5 বছর আপনার কেমন যাবে, বিয়েতে এই পার্টিকুলার টাইমে আমি বিয়ে করছি, ওই টাইমটা আমার বিয়েতে কোনো বাধা হবে কিনা, আফটার বিটেক বা আফটার এমটেক আমি 8 মাস 6 মাস বসে আছি, ক্যাম্পাসিং এ চাকরি পাইনি, বা ক্যাম্পাসিং এ চাকরি পাবো কি পাবো না। সুন্দরী মহিলা WBCS পাশ করেছে, বিয়ে হচ্ছে না, পোস্টিং হয়েছে ভালো জায়গায়, বিয়ে হচ্ছে না। কবে বিয়েটা হতে পারে? আদৌ বিয়ে করার জন্য অন্য কোনো কিছু সোর্সের প্রয়োজন আছে কিনা, আউটসোর্সের কিছু প্রয়োজন আছে কিনা, অর্থাৎ রেমেডি নেওয়ার প্রয়োজন আছে কিনা, হলেও এটা কত বয়সের মধ্যে অটোমেটিক্যালি হবে। ইটস অল আর ডিপেন্ড অন ট্রানজিট, গ্রহের সঞ্চারের উপর, ভাবের উপর। আমরা ভাবের বিচার করি, ভাবের এক একটা ঘর এক একটা ভাবকে সৃষ্টি করে। সৃষ্টিকর্তা তো বিধাতাই,
কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি এক একটা ঘর এক একটা ভাবে সৃষ্টি করে। অ্যাস্ট্রোলজির নিজস্ব একটা দর্শন আছে, ফিলসফি আছে। ওই ফিলসফি আপনি যতক্ষণ না অ্যাস্ট্রোলজার অনুভব না করতে পারবে, ততক্ষণ ওটাকে অনুধাবন না করে কিছু বলতে পারবে না। অনুভব, ফিলিংস, অনুভূতিটা চাই, সেই শক্তিটা চাই। শক্তিটা তখনই আপনি পাবেন যখন এই সাবজেক্টের উপর আপনার দখল থাকবে। দখল না থাকলে কিছু বলতে পারবেন না। আমাদের অ্যাস্ট্রোলজাররা খুব সমালোচনা করে, দেখবেন ওইটাই করতে হবে, কারণ ওনার প্রচুর সময়, লোক পায় না বলে জেলাস হয়, প্রচুর সময় তারা এইসব সমালোচনা। কিন্তু যতক্ষণ আপনি এই সাবজেক্টটার এই জিনিসগুলো জানবেন, জ্যোতিষীরও না ভাগ্য ভালো হতো। অপরের ভাগ্যের যদি আমি ভালো করতে চাই, নিজের ভাগ্যকেও ভালো রাখতে হবে, সংস্কারপূর্ণ জীবনযাত্রা করতে হবে। এই ট্রানজিট বিভিন্ন সময় হয়ে থাকে। এক একটা ঘর 30 ডিগ্রি করে, 3টে করে নক্ষত্র পায়। এই ট্রানজিটের সময় 3 রকম ভাব সৃষ্টি করে গ্রহটা, 3 রকম ভাব সৃষ্টি করে, 3 রকম নেচার প্লে করে, 3 ধরনের। মনে করুন একটা গ্রহ, যেমন এখনই মনে করুন 29 মার্চ 2025 শনি গিয়ে পৌঁছবে মিনের ঘরে। এই যে যাচ্ছেন উনি মিনের ঘরে, ওনাকে তো একটা নক্ষত্র নিয়ে ঢুকতে হবে। এই নক্ষত্রটা কে হবে? পূর্ব ভাদ্রপদ। তিনি পূর্ব ভাদ্রপদ মহাশয় আছেন, কুম্ভের ঘরেও আছেন, উনি মিনের ঘরেও আছেন। উনার যে মালিক, উনি মালিক যার প্রভাব নিয়ে, যার ভাব নিয়ে, যার নেচার নিয়ে উনার সমস্ত কারকতা এই পূর্ব ভাদ্রপদ, তিনি হচ্ছেন বৃহস্পতি। আমাদের একটা প্রচন্ড ভুল ধারণা আছে, সেটাকে ভাঙতে হবে আমাদের, যে বৃহস্পতি ভালো না থাকলে মানুষ অর্থ হয় না। বৃহস্পতি অর্থ দেয়, একদম ভুল কথা। বৃহস্পতি কোনো অর্থ দেয় না। বদমাইশির অর্থ দেয় হচ্ছিল রাহু, কর্মযোগীর অর্থ দেয় হচ্ছিল শনি। কর্ম ছাড়া কেউ অর্থ দেয় না। বৃহস্পতি জ্ঞান দেয়, সুখ দেয়। এই জ্ঞান আর সুখের মধ্যে ফারাক বিরাট, কিন্তু মিশ্রণটা খুব তাড়াতাড়ি হয়। প্রচুর জ্ঞানী, আবার সুখী অর্থাৎ ভোগী, অর্থাৎ লেজি। বৃহস্পতির জাতকরা লেজি হয়, লেজি, পেট রোগা হয় ওরা, ওদের পেট ভালো থাকে না। ওরা সাধারণত অন্যের উপর ডিপেন্ড হয়, নিজের উপর ডিপেন্ড কম হয়, কিন্তু জ্ঞানী হয়, প্রচুর জ্ঞানী। 24 ঘন্টার মধ্যে যদি 14 ঘন্টা 12 ঘন্টা কর্মে নিযুক্ত থাকতো, তাহলে হয়তো 5 লাখ রোজগার করত। টিউশনই করে, জ্ঞান বিতরণ করে। দিস ইজ বৃহস্পতি, অর্থ দেয়। এই বৃহস্পতির নক্ষত্র নিয়ে ঢুকছে কোথায়? মিনের ঘরে। 29-তে ঢুকবে। যার মনে করুন মিথুন লগ্ন, ইয়াং এজ, ক্যাম্পাসিং হবে এই সময় থেকে, বা এই সময় থেকে কর্মের বাছাই শুরু হবে কোথাও, বা কর্মক্ষেত্রে, ওনার কর্মক্ষেত্র ব্যবসা,
টেন্ডার পাবে, ওই সময় থেকে বড় বড় টেন্ডার ওপেন হবে। ওর রমরমা হবে মিথুনে, কর্মপ্রাপ্তি ঘটবে। দ্যাট ইজ 10th হাউস, কর্মভাবের ঘর। ওখানে কে কে থাকবে ওই সময়? বুধ থাকবে, রবি থাকবে, রাহু থাকবে, শুক্র থাকবে, ওই সময় থাকবে। এক একজন এক একটা নক্ষত্র নিয়ে থাকবে। বুধ ওই ঘরে নিচস্থ হলো, বুধ ওই ঘরে নিচস্থ হলো, বুধ শনির নক্ষত্র পাবে, উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র পাবে। রবিও পাবে, শনির নক্ষত্র পাবে। কোন ছাত্রের পক্ষে শুক্র পাবে, শনির নক্ষত্র পাবে, উত্তর ভাদ্রপদ। রাহুও পাবে শনির নক্ষত্র, শুধু শনি পাবে বৃহস্পতির নক্ষত্র। অর্থাৎ কর্মপ্রাপ্তির প্রভাবে স্ট্রাগল হলেও কর্মপ্রাপ্তি ঘটবে মিথুনে। শরীর খারাপ হতে পারে তুলার, তুলার শরীর খারাপ হতে পারে, অ্যাক্সিডেন্টও হতে পারে তুলার। অর্থাৎ এই যে সবকটা গ্রহগুলো শনিবাদে সবাই একই নক্ষত্র পেয়েছে, সিম্পল একদম সাধারণ ভাবে যদি চিন্তা ভাবনা করা যায়, এরা শনি ছাড়া এরা সবাই খুব একটা অ্যাক্টিভ হবে না। তুলার লগ্ন যাদের, তাদের বুধ যদি 8th হাউস বা 12th হাউসে থাকে, দ্বাদশে থাকে, যতই বুধের নিজের ঘর হোক কন্যা, তার কিছু স্নায়ু রোগের প্রভাব দেখা দিতে পারে। এটাই হচ্ছে প্রেডিকশন, এটাই সঞ্চার, গ্রহের ট্রানজিট কথা বলবেই কথা। দশার সাথে মেলাতে হবে। সেই সময় যদি দেখা যায় যে তার শনির দশা চলছে, পার্টিকুলার ওই বুধের নক্ষত্র যখন শনি যাবে, ওই সময় তুলা লগ্নের যার বুধ ওখানে শনির নক্ষত্রে আছে, তার শনি যদি 12th হাউসে থাকে বা অষ্টমে বৃষর ঘরে থাকে, বুধ যদি বৃষর ঘরে থাকে বা কন্যার ঘরে থাকে, যখন এই 2.5 বছরের মধ্যে শনি গিয়ে রেবতী নক্ষত্র পাবে, সেই সময় ওর মানসিক ভাবে, শারীরিক ভাবে নার্ভের গন্ডগোল হবে। স্বয়ং শিব আটকাতে পারবে না। দশা যদি ম্যাচ করে, কার দশা? শনির দশা। অন্তর্দশায় বুধকে থাকতে হবে, যদি এরকম ম্যাচ করে, বা মঙ্গলকে থাকতে হবে, হবেই। অর্থাৎ আমরা এই ট্রানজিটে মিথুনে কর্মপ্রাপ্তি পেতে পারি, বৃষরও কর্মপ্রাপ্তি পেতে পারি। বৃহস্পতি 14th মে নামবে। এই যে বৃহস্পতি নামবে, আমাদের সেই সময় ভাগ্যস্থানে এবং প্রাপ্তি স্থানে বৃহস্পতি
ভালো রেজাল্ট দেয়। আমি ওইটা নিয়ে আবার একটা ভালো ভিডিও দেব, আপনাদের প্রেজেন্ট করব। তো সব সময় মনে রাখতে হবে আমাদের, মনে করুন ছেলেটা ছাত্র, কোন জাতক বা জাতিকা ছাত্র, তার 14 থেকে বা 13 থেকে 22 বছরের মধ্যে বয়স, তার তুলা লগ্ন বা সিংহ লগ্ন বা রাশি, তুলা লগ্ন বা রাশি, মেষ লগ্ন বা রাশি, মিথুন লগ্ন বা রাশি যদি ছাত্র হয়, পড়াশোনায় ভালো রেজাল্ট করবে না। করতে পারে না, পার্সেন্টেজ কমতে পারে। যদি টেকনিক্যাল পড়াশোনা করে, কিছু ইঞ্জিনিয়ারিং, শল্য চিকিৎসক, এই ধরনের টেকনিক্যাল যদি পড়াশোনা করে, তার সাকসেস আছে। এমনকি বৃহৎ হতে পারে যদি মিথুনের ঘর হয়, ধনুর ঘর হয়, যদি বৃশ্চিকের ঘর হয় রাশি বা লগ্ন, যদি কুম্ভের ঘর হয় রাশি বা লগ্ন, ভালো ফল পাবে ছাত্র। কিন্তু টেকনিক্যাল লাইনে ট্রেডের লোক হতে হবে, ছাত্র হতে হবে, তবেই ভালো ফল দেবে। দর্শনের হবে, পাবে না ভালো। সাহিত্যের কোন সাবজেক্ট নিয়ে অনার্স করছে, পাবে না ভালো, ভালো পাবে না, রেজাল্ট ভালো পাবে না, পার্সেন্টেজ কমতে পারে। ডাক্তারিতে এমডি করছেন, মেডিসিন বা অন্য সার্জারি না নিয়ে মেডিসিন বা আজকাল ডাক্তারির অনেক সাবজেক্ট আছে, মেডিসিন করার পরেও ওই যেমন গ্যাস্ট্রো, আগে মেডিসিন করতে হবে, তারপরে গ্যাস্ট্রোকে চুজ করতে হবে, আবার গ্যাস্ট্রো নিয়ে পড়তে হবে। এই যে থরলি এই বড়সড় কোর্সটা করার জন্য 2.5 বছর হ্যাকেলড হতে পারে। স্মৃতি, মেমোরি, সিলি মিস্টেক, কনফিডেন্ট লেভেল, IQ লেভেল, ইনটিউশন পাওয়ার, ডিসিশন মেকিং, প্ল্যানিং হ্যাকেলড হতে পারে, ধাক্কা খেতে পারে। বৃহস্পতিটা আবার নিয়ে আসবো। শনির আরো কিছু পার্ট এই ট্রানজিটে আমার বলার খুব ইচ্ছে আছে। মহিলাদের কি হতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালাবে তারা, যদি তার বুধের নক্ষত্রে জন্ম বা শনির নক্ষত্রে জন্ম বা মঙ্গলের নক্ষত্রে জন্ম বা রবির নক্ষত্রে জন্ম বা শুক্রের নক্ষত্রে জন্ম, প্রত্যেক কটা পাঠে কিভাবে প্রশাসনকে চালাতে পারবে, কোন জায়গায় হ্যাকেল হতে পারবে। সব সময় মনে রাখতে হবে, আপনার রাশি লগ্ন যাই হোক, সেটাকে 1 নম্বর ধরে 8 নম্বর যদি মিনের ঘর হয়, সেটাকে 1 নম্বর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ, 10 নম্বর যদি মিনের ঘর হয়, কর্মভাব 10 নম্বর, ব্ল্যাক হাউস 8th হাউস, শ্যাডো হাউস কি ফল দিতে পারে। ওখানে বুধ নিচস্থ, কাকে নিয়ে বসে আছে,
শনির নক্ষত্র নিয়ে বসে আছে। ওখানে বুধ তো চিরকাল শনির নক্ষত্র নিয়ে থাকবে না, নক্ষত্রের পরিবর্তন ঘটবে। এই পরিবর্তন যখন ঘটবে তখন ওই বুধের নক্ষত্রে যে জন্ম নিয়েছিল তার বয়স, এখন চাকরি করছেন অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাজ এ WBCS অফিসার অর IAS অফিসার আর কোন ডাইরেক্টর নমিনেটেড হয়েছে মাস্টার্ড করে বা কোনো বিষয়ে মাস্টার্ড করে নমিনেটেড হয়েছে, সে কিভাবে তার ডিপার্টমেন্টে কি কি ধরনের অ্যাক্টিভ হতে পারে এগুলো সব বলা যায়। সবই যদি ইউটিউবে বলে দিলাম খাবো কি, তাই না? প্রশ্ন এটাই, সব বলা যায়। কিন্তু এইটাকে ধরে নিয়ে এগোতে হবে। ওখানে বুধ নিচস্থ, বুধ আর শনি বেশ কয়েকটা দিন একসাথে থাকবে, স্নায়ু রোগের প্রভাব দেবে, মেমোরি গন্ডগোল করবে, অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্টে কিছু খুঁত থেকে যেতে পারে। কার থাকবে? লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 4th হাউস, 10th হাউস, 8th হাউস, 11th হাউস প্রাপ্তি নষ্ট করে দেবে। 10th হাউস বিরাট ফল দিতে পারে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।